আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম্য পদ্ধতিতে কাঁচা কাঁঠাল রান্না। বিভিন্ন অঞ্চলে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। কেউ এঁচোড় ডাকে, কেউ ভোতা ডাকে, কেউ কাঁচা কাঁঠাল ডাকে, কেউ বেবি কাঁঠাল ডাকে। তৈরি করছি অসাধারণ স্বাদের কাঁচা কাঁঠাল রান্না। প্রিয় বন্ধুরা, কাঁচা কাঁঠাল রান্না করার জন্য একটি কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। সেখান থেকে আমি 3 কেজি পরিমাণ কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি আর কেটে পানিতে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। এতে করে কষটা ছেড়ে দিবে। একটি মিক্সিং বল নিয়ে তাতে শুকনো সিমের বেশি ভেজে আমি 1 কাপ অ্যাড করে দিলাম। পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো। মুগ ডাল ভেজে নিয়েছি, সেখান থেকে হাফ কাপ নিয়ে নিয়েছি, সেটাও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে ডাল এবং সিমের বেশি সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ সরিষার তেল অ্যাড করে দিলাম। 4টি দারুচিনি, 5টি সবুজ এলাচ, 3টি তেজপাতা অ্যাড করে দিয়ে 30 সেকেন্ড ফোড়ন দিয়ে নিব। এতে করে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। 1 কাপ পেঁয়াজ বাটা দিলাম, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে নেড়ে ছেড়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর এখানে আমি 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি, নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এরপর গুঁড়া মশলা ব্যবহার করব। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি ও 1 টেবিল চামচ জিরার গুঁড়ি অ্যাড করে দিয়ে 6টি কাঁচামরিচ অ্যাড করে দিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, 2 টেবিল চামচ অ্যাড করে দিলাম। নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি তেলটা বেশি উঠলে সিমের বেশি এবং ডাউল অ্যাড করে দিব। সাথে 250 গ্রাম চিংড়ি মাছ অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিব। মাঝে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা বেশি উঠেছে। এখন আমি পানি দিয়ে দিব এখানে 1 কাপ, তবে ফুটন্ত গরম পানি দিবেন। এখানে ঠান্ডা পানি ভুলেও দিতে যাবে না, তাতে করে ডাল এবং সিমের বেশি সিদ্ধ হতে দেরি হবে। তো একটা বলক আসলে আমরা আগে থেকে কেটে রাখা কাঁচা কাঁঠালগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই কাজটা আস্তে আস্তে খুব সাবধানে করতে হবে, সময় নিয়ে। তো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটি বলক আসলে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব আবারও, উপরটা নিজেরটা উপরে। এভাবে আমি কয়েকবার নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কাঁঠালটা যাতে পানির নিচে ডুবে থাকে সেরকম পানি দিয়ে দিব, ঝোলটা দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করব। ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখবো কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আরো 5 মিনিট কুক করলাম। দেখুন ঝোলটা একেবারে কমে এসেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে বাগারের প্রসেসে চলে গেলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ সরিষার তেল অ্যাড করে দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, 6টি রসুনের কোষ কুচি করে দিয়েছি, 6টি আস্ত লাল মরিচ অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। ভেজে নিয়ে আমি বাগারটা দিয়ে দিব। দিয়ে খুব দ্রুত এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং কিছুটা কাঁচা কাঁঠাল উঠিয়ে আমি প্যানে দিয়ে আবারও ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর 5 মিনিট পর গরম গরম পরিবেশন করে দিলাম। দেখুন প্রিয় দর্শক, এটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণই দুর্দান্ত। গ্রামীণ ঐতিহ্যবাহী এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলকে পাশে থাকার অনুরোধ করছি। আর পাশে থাকা বেল বাটন অল অপশনে ক্লিক করে দিবেন। আজ আর না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।